হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম আবার দেখো বিয়েবাড়ি, ভাইজির বিয়েবাড়ির ভিডিও নিয়ে। আজকে পুরো বিয়েবাড়ির ভিডিওটা দেবো, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো অনেক বছর পর আমি খোপা বেঁধেছিলাম ফুল দিয়ে, তো আমার দিদি চলে যাবে বলে তাড়াতাড়ি করছি। তো আমার দিদি, দেখো আমরা দুই জেঠার মেয়ে আর আমার দিদি আর আমি পিছনে ভিডিও করছিলাম। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে না, আমি শুধু প্যান্ডেলটাই দেখছি। তো দিদি বাড়ি চলেও গেছে, মানে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আর বর এখনও আসেনি, আমাদের বিয়ের লগ্ন আছে 12:30টার সময়, 12টার পর আর কি। তো আমরা দেরি করেই আসলাম বাড়ি থেকে, কাছেই বাড়ি। তো আমার ভাইজি দেখো রেডি টেডি হয়ে নিয়েছে, এতক্ষণ আগে রেডি হয়েছে, বিরক্তও হয়ে যাচ্ছে। তো আমার দিদি বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করছে। আমি বলছি একটা ছবি তোল। বর আসছে, আমরা এখন বর আনতে যাবো। বড়ও আসলো দেরি করে বেশ। গরমের মধ্যে না এতক্ষণ আগে রেডি হয়ে থাকলে না বিরক্ত লাগে সত্যি করে। দেখো আমরা এখন বর আনতে যাচ্ছি, কাছেই রাস্তায় এসছে। আমার মাকে দেখো, আমার মাও ভীষণ খুশি। দিদি দৌড়াদৌড়ি করছে, বাড়ি যাবে বলে দৌড়াদৌড়ি করছে, কেননা দিদির ভাসুর মারা গেছে, তো আসতোই না। আমি বারবার করে ফোন করাতে দিদির মনটা একদম খারাপ। তো দেখো আমরা বর নিতে চলে এসেছি। মানে এদিকটা মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু অন্ধকার লাগছে না। দেখো ওই যে বরের গাড়ি আসছে। আর এই বাঁশপাতাগুলো এত ভালো লাগছে না, বাঁশপাতাটা মানে শুকিয়ে গেছে, একটু সাইডেই রয়েছে, শুকিয়ে গেছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যেন বাঁশপাতা দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল চুলে ফুল দিয়ে খোপা করে দেবো। তো আমি নিজের চুলটা বাঁধতে পারছিলাম না, এত বড় চুল বাঁধতে অসুবিধা হয়। তো আমার বোনজি বেঁধে দিয়েছে, আবার বেশ সাজানো, যাতে বেশ স্মার্ট একদম। তো ভাইয়ের বউ মানে বিউটিশিয়ানের করে, তো ওর কাছে সাজার কথা ছিল, ও সময় হয়নি, সব সাজতে এসেছিলো, নিজেই সাজতে পারেনি। তার জন্য গঞ্জি খোপাটা বেঁধে দিয়ে চুল একদম ফুল টুল দিয়ে দিয়েছে। অনেক দিনের শখটা পূরণ হলো ভাইজির বিয়েতে। দেখো বর চলে এসছে, বর নামিয়ে নিয়েছে গাড়ি থেকে। তো এখন অনেক নিয়মকানুন করছে। তারপরে গেট আটকে রেখেছিল অনেকক্ষণ ধরে, সব দেনা পাওনার হিসাব হচ্ছিলো। তারপরে দিয়েছে আমার বাবা, দাদু তো যেহেতু ওদের জামাই নেই, মানে আমাদের এখনও বংশে বড় মেয়ে যেহেতু জামাই নেই, দাদুই কর্তব্য করছে। দেখো বিয়ের আসরে বসে পড়েছে বরমশাই, আর এটা বরের ঠাকুমা। সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বিয়ের লগ্নতে অনেকটা দেরিতে, মানে সব অনেক বাড়ি চলে গেছে এতক্ষণ। যে আমার ভাইপো দেখো, ও কিছুতেই বাড়ি যাবে না, ঘুমাবেও না, আমার সাথেই থাকবে। দিদির ছেলে বাড়ি যায়নি, আমার কাছেই থাকবে, আমার সাথেই ঘুমাবে। আমি এই কাতানটা করেছিলাম, অনেক বছর ধরে কিনে রেখে দিয়েছি, তো আজকেই ভাঙলাম। দেখো ভাইজির বিয়েতে স্বপন দেবনাথ এসছে। স্বপন দেবনাথ আমাদের মামা হয় সম্পর্কে, মানে আমার জ্যাঠার শালা সম্বন্ধী, আমার জেঠির দাদা হয়, জেঠতো দাদা। তার জন্যে নাতনির বিয়েতে এসছে আর কি। আগে আসতো আমাদের বাড়িতে, ভালোই আসতো। তো এখন উনি তো অনেকটা উপরেও হয়ে গেছে, তো এখন অনেক কম, সেরকম আসায় না। তাও এদিক দিয়ে আসলে দেখা দেখা করা হয়। এই দেখো আমার ওই যে জেঠি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, হাঁটাচলা একদম বন্ধ হয়ে গেছে, কি হাড় হয়ে গেছে না কি বললো। দেখো আমার ভাইপো, ভাইজি আর জেঠি, এই জেঠিরই দাদা হয়, জেঠতো দাদা স্বপন দেবনাথ। তো আমরা ছোটোবেলায় দেখেছিলাম, অত মনে ছিল না, এইবার অনেক কাছ থেকে দেখলাম আর কি। দেখে বিয়েতে বসে পড়েছে। সেরকম কেউ ছিল না, আমরা কয়েকজন ছিলাম, আর বরযাত্রী কয়েকজন ছিল, মানে সব চলে গেছে এতটা রাত্রে না, তার মধ্যে গরমও ছিল। বেশি দেরি করে বিয়ে হলে না এই এক সমস্যা হয়, সন্ধ্যায় বিয়ে হলে সব থাকে, লোকজন দেখতে পায়, ভালো লাগে, বিয়েটা বেশ জমজমাট হয়। কিন্তু অনেক রাত্রে আমার দিদির বিয়েও হয়েছিল, অনেক রাত্রে এরকমই, অনেক রাত্রেই লগ্ন ছিল, এই 12টা 1টার দিকেই। তো আমার দিদির বিয়ে প্রায় ভোর হয়ে গেছে শেষ হতে। দিদির বিয়ে শেষ হয়েছে নিয়মকানুন সাথে সাথে দিদির আবার চলে যেতে হয়েছে শ্বশুর বাড়িতে। তো আমার ভাইজিরও সে একই অবস্থা। আমি শুধু ঘুরে ঘুরে প্যান্ডেলটাই দেখছি। প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে না, ভীষণ সুন্দর বিয়ের আসরটা করেছে।
চটজলদির মধ্যে এত সুন্দর কাজ করেছে না ওরা। আমার বিয়ে ছিল একদম সন্ধ্যা রাত্রিরে, লগ্ন ছিল গোধূলির লগ্ন, তো 8টা সাড়ে 8টার দিকে এরকমই টাইমে বসেছিল। তো এখন মায়ের কাছ থেকে কলছিল, এরকম অনেকজন অনেক হাসি ঠাট্টা করছিল, সব তো চেনা পরিচয়, বরযাত্রীর লোকরা অনেক আগে থেকে চেনা জানা, তো একটু হাসি ঠাট্টা করছিল। বিয়েতেই হয়, অনেক নিয়মকানুন থাকে হাসি ঠাট্টার মধ্যেই। এই নিয়ম বলছে, ও ওই নিয়ম বলছে, মানে নার্ভাস হয়ে যাচ্ছে কোনটা কার কথা শুনবে। এখন এসে ওকে একবার এ টানছে, একবার ও টানছে, একবার এইটা বলছে, একবার মানে ও এর কথা শুনবে না ওর কথা শুনবে। আমাদের বিয়ের নিয়মটা হয় অন্যরকম, তো এটা ওর মানে বরযাত্রী উপলক্ষেই আর ভিডিও শ্যুট হবে, তো ওই জন্য এরকম করে করা হচ্ছে, নাহলে আমাদের বিয়ে সাধারণত এই নিয়মে হয় না। তো এখন দেখছি অন্য রকম নিয়মে হচ্ছে। এই একবার এই নিয়ম করতে বলছে, ও একবার বলছে, তো নার্ভাস হয়ে যাচ্ছে কার কথা শুনবে। আর সেই সন্ধ্যে থেকে সেজে গুজে ধরতে গেলে সারাটা দিনই সাজা গুজার মতো বিরক্ত হয়ে যাচ্ছে। বারবার বলছে পিসি কি বিরক্ত লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে, কতটা রাত। এবার হবে শুভ দৃষ্টি। ভীষণই মজা হলো বিয়েতে, মানে যাবো যে ঠিক ছিল না, তো গেলাম, ভীষণ মজা করেছি, মানে অনেক বছর পর এত আনন্দ করেছি না, ভীষণ ভালো লাগলো। দিদি থাকলে আরও বেশি ভালো লাগতো, আমার দিদি ছাড়া আমার কোনো আনন্দ ভালো লাগে না, তো দিদি আর ছিল না, তাও খুব আনন্দ করেছি। দেখো বর কত লম্বা হয়ে গেছে, মালা বদল করা হবে, বর লম্বা হয়ে গেছে, কোলে তুলে নিয়েছে আমাদের মেয়েকে, আর কোলে তুলতে বলছে না। এইসব আনন্দের মধ্যে বিয়েগুলো বেশি ফুটে ওঠে, তাই না? ভীষণ মজা হয়, কে একটু রাগারাগি করে, কেউ ওরকম এই কথা বলে ওই কথা বলে, অনেক কিছু অনেক রকম হয়, দোষ ধরলে তো আর হয় না। আর এইখানে নিয়ম আছে যে শালাকে দিয়ে মাথার টোপর ভাঙতে হবে, তো এগুলো দিয়ে আবার অনেক খেলাধুলা করা হয় বিয়ের শেষে। খুব সুন্দর টোপরটা ভেঙেছে আমার ভাইপো, এত অনেক জোর দিয়েছে। তো দেখো বিয়ের আসরে চলে এসছে, বিয়ে অনেকটাই হয়ে এসছে, আমি সবটা ভিডিও করিনি। কয়েকজন লোক রয়েছে আমরা, একদম পুরো বাড়িতে সবারই ঘুম পেয়ে যাচ্ছে। সবাই মিলে আশীর্বাদ করো, ওদের বিবাহিত জীবন যেন সুখের হয়, খুব ভালো কাটুক। দেখো এখন যজ্ঞ হচ্ছে, তারপর সিঁদুরদান হবে। এখানেও অনেক হাসি ঠাট্টার মধ্যে অনেক মানে খুনসুটি হয়ে গেছে অনেকটাই। দেখো আর ভালো লাগছে না গো। ক্যামেরাম্যানদেরও কি অবস্থা, সে কয়দিন ধরে ক্লান্ত হয়ে গেছে।
তো অনেক মজা করলাম। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে। এভাবেই সবাই পাশে থেকো। তো দেখো আর একটু পরে সিঁদুরদান হয়ে যাবে। তো সিঁদুরদানের পরে আমি বাড়ি চলে গেছিলাম। আর ভালো লাগছিল না, কেন দিদির ছেলে ভাইপো ওরা সব বাড়ি চলে গেছে। দিদির ছেলে আবার কান্না টান্না করতে পারে, ওর মা ছিল না, ওই জন্যে দেখো সিঁদুরদান এখন হবে। তারপরেই আমি বাড়ি চলে গেছি, পরে আর নিয়মগুলো আর তুলতে পারিনি। তো পরবর্তী ভিডিওগুলো আবার পরে শেয়ার করব। কোণে বিদায়, তারপরে বউ ভাতে গেছিলাম, সেটা পরে শেয়ার করব। আজকে বিয়েটাই শেয়ার করলাম। তো এখানেও এক একজন এক এক রকম কথা বলছিল, তার জন্য আমার নার্ভাস হয়ে যাচ্ছে কীভাবে পড়াবে না পড়াবে। তো সবাই আশীর্বাদ করো, ওরা যেন খুব সুখে থাকে, শান্তিতে থাকে। দুজনকে খুব ভালো লাগছিল। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।